ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে দেখো তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। গত 2 দিন তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দেখো আজকে খুব সুন্দর একটা ব্লাউজে আমি লেস বসাবো। তো দেখো ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো কিভাবে আমি তৈরি করছি। আর বন্ধুরা, দেখার আগে তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও দেখা শেষ হয়ে গেলে একটা কমেন্ট করে দিও সুন্দর করে। আর যদি ভিডিওটা আরও বেশি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ারও করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো আজকে দেখো আমি খুব সুন্দর একটা সামান্য রেডিমেড ব্লাউজে আমি সুন্দর একটা লেস তৈরি করব। তো দেখো লেসটা তোমাদের দেখাচ্ছি। এগুলো কেনা লেস আমি কিনেছি। তো দেখো আমি সুন্দরভাবে লেস বসিয়ে দিব। ব্লাউজের লেস বসানো নেই, আমি খুব সুন্দরভাবে সহজ উপায়ে বসিয়ে দেব। তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকবে। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিবে, লাইক দিলে মোটিভেট আসে, পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে। তো আমি লেস বসানোর জন্য দেখো সেই কালারের একটা সুতো নিয়ে নিয়েছি। সুতোটা আমি ববিনে দিয়ে দেব, তারপরে সেলাই শুরু করব। তো দেখো, তো গত 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, যেহেতু আমার ফোনটা একটু ডিস্টার্ব ছিল, তার জন্য আমি 2 দিন ভিডিও দিতে পারিনি। আজকে ভিডিও নিয়ে চলে এসেছি, আবার সেই সেলাইয়ের ভিডিও তোমাদের কাছে তুলে ধরেছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। আর পুরোটা দেখার পরে তোমরা একটা সুন্দর সুন্দর কমেন্ট করে দিও। কমেন্ট করলে না আমাদের খুব ভালো লাগে। তো দেখো আমি ববিনে কিভাবে সুতো দিয়ে দিলাম দেখো। তারপরে দেখো ববিন কেসে আমি সুতো দিয়ে মেশিনে দিয়ে দেব। যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তোমরা এইভাবে আমার টেকনিকগুলো, আমার ভিডিওগুলো ফলো করবে। ফলো করলে তোমরা কিন্তু এই রকম ভিডিও পাবে খুব সুন্দর সুন্দর। তো দেখো আমি সুতোগুলো ভরে নিচ্ছি। আর লেসটা আমি সেই কালারও এনেছি যাতে ব্লাউজের সৌন্দর্যটা বেশি দেখায়। সেই কালারের লেসটা যদি বসানো যায় না তাহলে খুব সুন্দর লাগে। তো তোমরাও এইভাবে লেস তৈরি করে নেবে, এই কালারের সুতো নিয়ে বসিয়ে দেবে। ব্যাস, আমার সেলাই মেশিনে সুতো দেওয়া শেষ। এইবারে আমি সেলাই করছি কিভাবে দেখো। তো দেখো এটা তো রেডিমেড ব্লাউজ, এটাতে আমি পুরোটা দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁধের কাছে একটু মেরে দিলে আর লেস বসানোটা দেখা যাবে না, তার জন্য আমি পুরোটা এখন কেটে দিয়ে দিচ্ছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে, কন্টিনিউ করতে থাকবে, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, কিছুই জানতে পারবে না। তো ফিতেগুলো আমি সামনে বের করে নিলাম, যেহেতু ফিতের উপরে সেলাইটা বসে যাবে, তার জন্য ফিতেটা আমি সামনে বের করে নিলাম। তারপরে সুন্দর আস্তে আস্তে করে লেসটা বসিয়ে দেব। এইভাবে দেখো আমি লেসটা বসাচ্ছি। তো দেখো ব্লাউজের একটু দেখেছো সৌন্দর্যটা কি সুন্দর আসছে। সিম্পল ব্লাউজে তোমরা যে ব্লাউজগুলো কেনাকাটা করো সেই ব্লাউজেও সুন্দরভাবে ফিনিশিং করা যায়। দেখেছো তো কত সুন্দর লাগছে। রাউন্ডের কাছে যে পিঠের কাছে যে বা ব্যাক সাইডের যে রাউন্ডটা আছে সেইখানে খুব আস্তে আস্তে করে সেলাইটা করতে হবে, না হলে বাঁকা হয়ে যাবে। তার জন্য আমি খুবই সাবধানে আস্তে আস্তে সেলাইটা করছি। তো তোমরা এই রকম সেলাই করবে। যারা নতুন সেলাই শিখছো তারাও এরকমভাবে করে বাড়িতে তোমরা তৈরি করতে পারবে।
তারপরে এটা একদম নিচে, ব্যাক সাইডের নিচে। তো দেখো আমি কিভাবে কতটুকু বাদ দিয়ে সেলাইটা করছি। যতটুকু দরকার ততটুকু আমি লেসটা বসিয়ে দেব। ততটুকু সেলাই করে আমি লেসটা কেটে নিচ্ছি। ওটা ব্যাক সাইডে এতটুকু দিলে অনেক, আর বেশি দেওয়ার দরকার নেই। তো দেখো খুব সুন্দর একটা লেস তৈরি বসানো হলো। তো তারপরে আমি কাঁধটাকে সেলাই করে নিব। দেখবে তোমরা একদম জানতে পারবে না যে এখানে মানে রেডিমেড ব্লাউজে বসিয়েছি। কাঁধ সেলাই করার সময় তোমরা এরকমভাবে কোনায় নিয়ে আসবে, তাহলে সেখানে যে হাতের কাছে আর টুলকে উঠবে না। দুপাশে কাঁধটা আমি সেলাই করে নিচ্ছি। ব্যাস, তারপরে হাতের কাছে আমি সেলাই করে নেব, যাতে একটু মারতে হবে, ফিটিং করতে হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ করতে থাকবে, আর ভিডিওটা কেউ স্কিপ করবে না। স্কিপ করে দিলে কিন্তু তোমরা কিছুই জানতে পারবে না, বুঝতে পারবে না। আর বন্ধুরা, আমার ভিডিওটা যে এতক্ষণ ধৈর্য ধরে দেখছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তোমাদের বন্ধুদের কাছে শেয়ারও করে দেবে, যাতে তুমি যেইগুলো জানতে পারলে তোমার বন্ধুও শিখলে আরও আমাকে বেশি ভালো লাগবে। তো অবশ্যই তোমরা শেয়ারও করে দেবে। আর দেখবে খুব সুন্দর একটা জিনিস আমি তৈরি করে ফেললাম বাড়িতে বসে, রেডিমেড ব্লাউজে। এইভাবে তোমরা যদি সেলাই করতে থাকো খুব সহজ হবে। তো দেখো আমার ফিটিং হয়ে গেছে। তো দেখো আর দেখা যাচ্ছে না যে আমি এমনি যে কাটা দাগগুলো ছিল সেটাতে আর দেখা যাবে না। আমি দেখো কিভাবে করে নিচ্ছি, দেখো খুব সুন্দর সহজ উপায়ে করে নিলাম। তো অবশ্যই তোমরা এইরকম দেখতে থাকবে। আর তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে। তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা আমার এখানে শেষ হয়ে যাচ্ছে। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সবাইকে এখানে টাটা, বাই বাই।